আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ছোলা। এখানে আমি 1 কেজির মতো মাংস কেটে ধুয়ে সুন্দর করে রেডি করে নিয়েছি। এখানে 2টা পেঁয়াজ, 2টা টমেটো আমি কেটে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতাগুলো ধুয়ে রেখেছি। ডালটাকে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখানে এগুলো একটু ভিজালে সিদ্ধ হতে সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বা রাত্রে ভিজিয়ে সকালেও রান্না করা যায়। চুলাতে একটা কড়াই বসিয়ে 1 কাপের মতো তেল, 1 কাপ পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। সাথে তেজপাতা, মশলা, এলাচিগুলো অ্যাড করে একটু ভাজা ভাজা করে নেব। কিছুক্ষণ নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো আমি হালকা ভাজার পর 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা অ্যাড করে একটু কষিয়ে নেব। তাহলে রান্নার পর আর মাংস থেকে কাঁচা মশলার গন্ধ আসবে না। এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আমি অ্যাড করে দিলাম। আসলে মরিচটা যে যেমন ঝাল পছন্দ করে সেই হিসাবে দিতে পারেন। আসলে আমি রান্নাগুলো সবসময় ঘরোয়া মশলা দিয়ে করার চেষ্টা করি। এখানে বাইরের কোনো মশলা অ্যাড করা হয় না, যা আমাদের হাতের কাছে থাকে সেগুলো দিয়ে আমি রান্নাটা করি, কিন্তু টেস্ট কোনো দিক দিয়ে কম হয় না। এখানে আমি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া বা সামান্য একটু বেশি জিরা গুঁড়া অ্যাড করে দিলাম। আসলে আমি জিরা বাটা বেশি একটা খাই না, বাটতে কষ্ট হয়, তাই আমি ব্লেন্ডার করে গুঁড়া করে নিই, ওটাই আমি অ্যাড করি। এখানে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমার মশলাটা একদম কষানো শেষ। উপরে তেলগুলো বেশি উঠেছে দেখে বুঝতে পারছো। এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো মশলার সাথে অ্যাড করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাংসের সাথে আমি আর কোনো পানি অ্যাড করিনি। মাংস থেকে যে পানি বের হয়েছে ওটা দিয়ে ভালো করে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসগুলো আমার একদম কষানোর শেষ, দেখে বুঝতে পারছি একদম মাখো মাখো। কালারটা কি একদম জোস, দেখে বুঝতে পারছো। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ধুয়ে রাখা ডালগুলো আমি অ্যাড করে দেবো। ভালো করে মিশানোর পর ঢাকনা দিয়ে আমি ডালের সাথে মাংসটাকে কিছুক্ষণ 5 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য রান্না করব। ডালটা আমার একদম সুন্দর করে সিদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। আসলে এখানে আমার মাংস তরকারি হিসেবে পাতিলটা একটু শর্ট হয়েছে, তাই আমার একটু নাড়তে চাড়তে কষ্ট হচ্ছে। তাই এখানে আমি ওগুলো ভালো করে নেড়ে চেড়ে লবণ চেক করে নিলাম। আমার লবণ একদম পারফেক্ট আছে। এখানে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এটা আসলে অপশনাল, যার ভালো লাগে সে দিতে পারে, না ভালো লাগলে নাই। সবাই তো সব জিনিস পছন্দ করে না, আমার কাছে গ্রানটা ভালো লাগে তাই আমি একটু দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি।
অন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে একটু তেল দিয়ে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে একটা ব্রেস্তা তৈরি করে নেব। আমি ডালের সাথে অ্যাড করবো। আসলে ব্রেস্তার গ্রানটা আমার কাছে ভালো লাগে, এটা না দিলেও চলবে, টেস্ট ভালোই থাকবে, দিলে আর একটু ভালো লাগবে, তাই আমি এটা অ্যাড করে দিলাম। আমার রান্নাটা একদম শেষ, দেখো কত সুন্দর কালার হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আমার শাশুড়ি তো খুব প্রশংসা করছে, আসলে ওনার গরুর মাংস পছন্দ, তাই গরুর মাংসতে যে কোনো জিনিস রান্না করলে ওনার কাছে ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগছে। এই তরকারিটা গরম ভাত দিয়ে খেতেও ভালো লাগে, রুটি তরকারি পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে খুব ভালো লাগবে। তোমরা একবার বাসায় ট্রাই করে দেখো তো। এখন উপরে আমি একটু জিরা গুঁড়ো ছিটিয়ে পাত কড়াইটা নামিয়ে নেব। আমার রান্না একদম শেষ। আসলে আমি কাঁচামরিচ দিতে ভুলে গেছি, তাই আমি কিছু কাঁচামরিচ এখন এভাবে গুছিয়ে দিচ্ছি, তাহলে একটু ফ্লেভার ভালো আসবে, কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, বা যারা জাল পছন্দ করে এভাবে এগুলোকে মেখেও খেতে পারে। তোমরা যখন পানি দিবা তখন দিয়ে দিতে পারো, বা রান্না করার আগে দিয়ে কাঁচামরিচটা অ্যাড করে দিতে পারো। এখন আমি বেড়ে নিয়েছি আর ভাত তো রেডি করে নিয়েছি, এখন আমরা দুপুরে খাবারটা শেষ করে নেব। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। ধন্যবাদ।